নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত 4 জুলাই শনিবার ছিল পুনর্যাত্রা বা বহুরা যাত্রা, যাকে আমরা সকলে উল্টো রথযাত্রা বলেই জানি। সাধারণত শ্রীক্ষেত্রে জগন্নাথ দেব নিজের শ্রীমন্দির থেকে বেরিয়ে এই 7 দিন অবস্থান করেন গুন্ডিচা মন্দিরে, নিজের জন্মস্থানে, নিজের ভক্তদের আরও কাছাকাছি। কারণ গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু ভক্তরা স্পর্শ প্রণাম করতে পারে। এ কি কম সৌভাগ্যের কথা? যাই হোক, বঙ্গেও কিন্তু মহা সমারোহে পালিত হয় এই রথযাত্রা। এখানেও 7 দিন মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে ভক্তদের আরো কাছাকাছি অবস্থান করে ভক্তদের থেকে সেবা পুজো গ্রহণ করেন। যদিও উৎকলীয় রীতি এবং বঙ্গীয় রীতিতে রথযাত্রার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। জগন্নাথ মহাপ্রভুর পুজোর বিধান যদিও আমরা স্কন্ধ পুরাণে পাই, যদিও দেশাচার ভিত্তিতে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নিয়ম কানুন ফলো করা হয়। বঙ্গের যেরকম কিছু নিজস্ব রীতি আছে, উৎকলেরও সেরকম কিছু নিজস্ব রীতি আছে। সেই সকল নিয়ে একটু পরে আলোচনা করছি। কিন্তু দেখো বন্ধুরা, যেই জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের ভিডিও আমি সবসময় তোমাদেরকে দেখাই, সেখানেও কিন্তু জগন্নাথ মহাপ্রভু নেই। তিনি এতদিন অন্যত্র কোথাও অবস্থান করছিলেন। আমি যখন গেছি তখন দেখলাম তার রথের মধ্যে তিনি অলরেডি উঠে দাঁড়িয়ে রয়েছেন এবং ভক্তদেরকে দর্শন দিচ্ছেন। খুব শিগগিরই তিনি তার মন্দিরে প্রত্যাবর্তন করবেন। আর ওইদিকে আমি ফুল কিনে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে যে কাজটা প্রথম করেছি সেটা হচ্ছে স্নান টান সেরে নিত্য পুজোটা শেষ করে নিয়েছি। আর ফুলের দাম জানো তো বন্ধুরা, এখন একটু হলেও বেশি। 1-2 বছর আগে যেই টাকায় ফুলের বাজার মার্কেটিং হয়ে যেত, এখন আর সেটা হয় না। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে হয়তো ফুলের দামও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যে কোনো অকেশন বা বিশেষ দিন এলে এই ফুলের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায়। উল্টো রথেও কিন্তু আমি খুব বেশি ফুল কিনতে পারিনি, খুব সামান্য ফুলে আমি রথটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর পদ্মের দাম মোটামুটি তুলনায় অনেকটা কম ছিল, তাই অনেক কটা করে পদ্ম কিনতে পেরেছি। এই এক বাঁচোয়া। শীতকালে পদ্মের দাম বেশি থাকলেও এই গরম কিংবা বর্ষায় পদ্মের দাম অনেকটাই কমে যায়। যাই হোক, রজনীরমালা আর পদ্ম দিয়েই খুব সামান্যভাবে সাজিয়ে নিয়েছিলাম রথটা। কিন্তু আমি জানি রথ সাজানোটা আমার খুব একখানা বিশেষ ভালো হয়নি। তাও কিরকম লাগলো এই রথ সাজানোটা, সেটা যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগবে। রথ সাজানোর পর নিচে নেমে দেখি তমনাস ততক্ষণে এসে গেছে। এসে স্পিডের সাথে সাজিয়ে নিচ্ছে পুষ্পপাত্র। যে কোনো পুজো হলেই পুষ্পপাত্র, নৈবেদ্য এগুলো তো সাজাতেই হয়, কিন্তু এই উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রার একখানা বিশেষ রীতি হলো দেবীর মানভঞ্জনের জন্য একখানা বিশেষ থালা আমরা রেডি করি। সেই থালার মধ্যে থাকে দেবীর জন্য বস্ত্র, রসগোল্লা, অবশ্যই মানভঞ্জনের জন্য বিশেষভাবে প্রয়োজন, এটা আমরা সকলেই জানি, পান, সুপারি, সিঁদুর, আলতা, পদ্মফুল, সুগন্ধি মালা আর সন্দেশ। এই সকল দ্রব্য একত্রিত করে রাখা হয় যখন জগন্নাথ মহাপ্রভু 7 দিন বাদে লক্ষ্মী দেবীর সাথে ভেট করবে, তখন তার মন ভোলানোর জন্য যাতে এই বিশেষ গিফটটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারে, মা লক্ষ্মীকে দিয়ে ভোলাতে পারে। যাই হোক, ওই থালাটা তো রেডি করা হয়ে গেছে। তারপর খুব সামান্য উপায়ে বানিয়ে নিয়েছিলাম নৈবেদ্য। আর জগন্নাথ মহাপ্রভুর নৈবেদ্যতে কিন্তু আমরা চালের প্রয়োগ করি না, আমরা এক্ষেত্রে চিনির নৈবেদ্যই করি। আর চিনির নৈবেদ্য বিভিন্ন রকম ফল, 5 কড়াই ইত্যাদি দিয়ে এক থালার মধ্যে নৈবেদ্য করে দিয়েছি, আর তার সাথে কাঁঠালটাও দিয়ে দিয়েছি। আর বাদবাকি নৈবেদ্য আলাদা করে অন্য আরেকটা থালায় করেছি। পুনর্যাত্রায় রথে করে ফেরার পর মহাপ্রভু জগন্নাথ দেব যখন মা লক্ষ্মীর সাথে পুনরায় দেখা করবেন, তখন সেই সকল নৈবেদ্য ওনাদেরকে নিবেদন করব। আর ওপরে দেখো বন্ধুরা, মহাপ্রভু জগন্নাথ দেবকেও সাজিয়ে দিয়েছি বিভিন্ন রকম ফুলে, অনেকটা পুরীর বড় বেশের মতন করে সাজানোর। কিন্তু ওনাদের মতন তো আমি সাজাতে পারবো না, ওনাদের মতন সাজানোর আমার পক্ষে সম্ভবও নয়। তাই জন্য আমি যেরকম পেরেছি সেরকমভাবে মহাপ্রভুকে সাজিয়ে নিয়েছি নিজের মনের মতন করে, মনোহর ফুলের বেশে। আর তারপর মোটামুটি সমস্ত পুজোর জোগাড়টা কমপ্লিট করে নেওয়ার পর মহাপ্রভুকে এই ওপর থেকে নিচে রথের সামনে নামিয়ে শুরু করে নিয়েছিলাম রথের। বন্ধুরা, ভিডিও শুরুতেই উৎকলীয় নীতি এবং বঙ্গীয় রীতির রথযাত্রার মধ্যে যে বিশেষ পার্থক্যর কথা আমি উল্লেখ করেছি, সেই কথাই আমি তোমাদেরকে বলবো। আসলে স্থান এবং ক্ষেত্র বিশেষে পুজোর নিয়মকানুনের মধ্যে থাকে অনেক আলাদা কিছু ব্যাপার।
অনেক দেশাচার এবং অনেক লোকাচার যেরকম শ্রীক্ষেত্রে পালিত হয়, সেরকম বঙ্গেও রয়েছে নানান রকম দেশাচার আর লোকাচারের সমন্বয়। ঠিক যেমন হেরা পঞ্চমীতে আমরা কি দেখি, শ্রীমন্দির থেকে লক্ষ্মী দেবী যান গুন্ডিচা মন্দিরে, সেখান থেকে মহাপ্রভুকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু যখন ফেরাতে পারেন না তখন রাগ করে রথের কাঠ ভেঙে মহাপ্রভুকে ওয়ার্নিং দিয়ে চলে আসেন পুনরায় শ্রীমন্দিরে। এ এক মজার উৎকলীয় নীতি। আর এইখানেও কিন্তু যখন গুপ্তিপাড়ার রথযাত্রার দিকে আমরা যদি দেখি, অনেক দিনের পুরনো এই রথযাত্রা, সেখানে কি হয়, জগন্নাথ দেব যখন তার মাসির বাড়িতে অবস্থান করেন তখন লক্ষ্মী দেবীর মন্দির থেকে পালকি নিয়ে যান সেই মন্দিরে, এবং জগন্নাথ মহাপ্রভুর সাথে দেখা করে ফেরার সময় সর্ষে ছড়িয়ে মন্দিরে ফেরে। এই সর্ষে ছড়ানো হচ্ছে সংসারকে ধনধান্যে ভরিয়ে দেওয়ার প্রতীক। উল্টো রথে যে কোনো কলকাতার বনেদি বাড়িতেও এই সর্ষে ছড়ানোর প্রথা রয়েছে। যখন লক্ষ্মী জগন্নাথ 7 দিন পরে পুনরায় একে অপরের সাথে মিলিত হন, তখন তারা সর্ষে ছড়াতে ছড়াতে পুনরায় নিজেদের বেদিতে গিয়ে অধিষ্ঠান করে। এই সর্ষের দানা খুব যত্ন সহকারে সংগ্রহ করে রাখা হয়। মনে করা হয় এই সর্ষের দানাকে যদি যত্ন করে 1 বছর ধরে রেখে দেওয়া যায় তাহলে সংসারে কোনো রকম শস্যাভাব ঘটবে না। এতটাই মা লক্ষ্মীর মহিমা। এটা কিন্তু সম্পূর্ণ বঙ্গীয় নীতি। উৎকলের আচার অনুষ্ঠান আবার সম্পূর্ণ ভিন্ন রকম। আসলে জসমিন দেশে যদাচার, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু রীতিনীতি কিংবা আচার অনুষ্ঠান যাই হোক না কেন, রথযাত্রার মাধ্যমে কিন্তু ভক্ত এবং ভগবানের দূরত্ব এক লহমায় অনেকটাই কমে যায়। ভগবান এই সময় ভক্তদের মধ্যে অবস্থান করে। আসলে রথ হলো দেহরূপী ভক্তের দেহ, আর সেই দেহরূপী রথের উপর যখন পরব্রহ্মরূপী জগন্নাথ দেব অবস্থান করেন তখন ভক্ত আর ভগবানের দূরত্ব এক নিমিষে ঘুচে যায়। ভক্ত ক্রমশ এগিয়ে যায় তার মোক্ষ বা মুক্তির উদ্দেশ্যে। এতটাই সুন্দর কিন্তু রথের মাহাত্ম্য। আসা যাক উৎকলীয় রীতি আর বঙ্গীয় নীতির মধ্যে পার্থক্যে। আমরা প্রত্যেকেই জানি যখন উল্টো রথে কিংবা পুনর্যাত্রার সময় জগন্নাথ দেব নিজের আরোপ মণ্ডপ থেকে অর্থাৎ গুন্ডিচা বাড়ি থেকে পুনরায় শ্রীমন্দিরে যাত্রা করেন, তখন প্রথমধ্যে নিজের মাসির বাড়ি অর্থাৎ অর্ধাশনী দেবীর মন্দিরে উপস্থিত হন এবং সেইখানে পোড়াপিঠে গ্রহণ করেন, আর তারপরে পৌঁছে যান শ্রীমন্দিরে। কিন্তু শ্রীমন্দিরে গেলেই তো তিনি প্রবেশ করতে পারবেন না, তার কারণ মা লক্ষ্মীকে যখন তিনি ফিরিয়ে দিয়েছিলেন এখন তাকে পড়তে হবে মা লক্ষ্মীর কূপের মুখে। তাই জন্য জগন্নাথ দেবকে 3 দিন ধরে মন্দিরের বাইরে রথে প্রতীক্ষারত অবস্থায় রাখা হয়। তখন বিভিন্ন রকম আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমেই অনুষ্ঠিত হয় প্রভুর সোনাবেশ। প্রভুর সর্বাল অঙ্গে সোনার বিভিন্ন অলঙ্কার দ্বারা প্রভুকে শৃঙ্গার করানো হয়, যাতে সেই ভুবন মনোহর রূপ দেখে মা লক্ষ্মীর মন গলে। সেখানে শঙ্খ চক্র ইত্যাদি দিয়ে মহাপ্রভু সোনার হাত সোনার পা ধারণ করে ভক্তদেরকে দর্শন দেন। সে এক অপূর্ব মনোহর দৃশ্য। তার পরের দিন থাকে অধরাপানা, আর তারপরের দিন হয় নীলাদ্রি বিজয়, অর্থাৎ পুনর্যাত্রার প্রায় 3 দিন পরে মহাপ্রভু জগন্নাথ দেব পারমিশন পান শ্রীমন্দিরে ঢোকার। এই ঘটনা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু বঙ্গীয় রীতিতে ঠিক পুনর্যাত্রার পরের সময় মানে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয়ে যায় ওই দিনকে দেবীর মানভঞ্জন লীলা। কিছুই হয় না, সেখানে লক্ষ্মী এবং জগন্নাথকে পরস্পর পাশাপাশি বসিয়ে পূজার্চনার মাধ্যমে জগন্নাথ দেবকে পুনরায় নিজের বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এইটুকুই হলো বঙ্গীয় বিধান। কিন্তু আমরা অনেকেই আছি যারা সম্পূর্ণ শ্রীক্ষেত্রের রীতিনীতি বঙ্গে বসে ফলো করতে চাই। তাই জন্যই আমরা কি করি যে জগন্নাথ দেবের পুনর্যাত্রার পরের দিন পুরীতে যেরকম সোনা বেশ হয় সেরকম বাড়িতেও মহাপ্রভুকে বিভিন্ন রকম অলঙ্কারে সজ্জিত করার চেষ্টা করি। যদিও সর্বস্ব সোনা দিয়ে সাজানোর ক্ষমতা আমাদের কারোরই নেই, কারণ এত পরিমাণে অলঙ্কার রাজরাজেশ্বর জগন্নাথের শুধুমাত্র শ্রীক্ষেত্রেই রয়েছে। সাধারণ গরিব ভক্তদের গৃহে তা আছে কোথায়?
কিন্তু তাও আছে আমাদের মনের ভক্তি, তাই দিয়ে আমরা হয়তো জগন্নাথ মহাপ্রভুর শৃঙ্গার করতে পারি। কিন্তু তারপরের দিন যে অধরপনা দেওয়া হয়, সে অধরপনা কেন শ্রীক্ষেত্রে দেওয়া হয়, এবার আসি সেই প্রসঙ্গে। আসলে এই অধরপনা হলো সর্বভূত বলি। পাঞ্চরাত্রে এর সবিস্তার বিধান আছে। প্রায় শতাধিক ভূতকে এই বলি দেওয়া হয়। ক্ষেত্র বিশেষে বলিদ্রব্য আলাদা। যেরকম আমাদের বাংলায় দেওয়া হয় মাসভক্ত বলি, দক্ষিণে হবে পরমান্ন তথা গুড়াদ্রক, আর অন্ধ্র দেশে অধরপনা। আসলে এই বলি ব্যবস্থা হলো দেশাচার কেন্দ্রিক। যেই দেশে যেরকম বলি ব্যবস্থা প্রচলিত আছে সেইখানে সেরকমই বলি হবে। যাই হোক, রথযাত্রায় কুমুদ, কুমুদাক্ষ, পুণ্ডরিক, বামন, শঙ্কুকর্ণ, সর্পনেত্র, সুমুখ, সুপ্রতিষ্ঠিত এবং পৃষিগর্ভ এদের প্রত্যেক যুথের 50 জন করে সর্বমোট 450 জন ভূতেশ থাকেন। এরা প্রত্যেকে অধরপনার প্রসাদ প্রাপ্ত হন। যারা বিষ্ণু প্রসাদ প্রাপ্ত হলে তবেই যে কোনো উৎসবের শান্তি হয়। নীলাদ্রি বিজয়ের সময় এনাদেরকে একত্রে 9 ভাগে বলিদানের বিধি রয়েছে। অপরাপর পঞ্চরাত্রে এদের প্রত্যেকের প্রণব এবং সহস্র মন্ত্রের স্বতন্ত্র করে বলিবিধি দেওয়া রয়েছে। এই বলিপ্রসাদ কিন্তু কখনোই মনুষ্য ভক্ষণ করে না, যেহেতু ইহা ভূতেশগণ এবং ভূতগণের উচ্ছিষ্ট। এই বিধান ঘরেও দেওয়া যায়, যদিও তা দেশাচার মেনেই করতে হবে। আমাদের বাংলা কিন্তু সাগর উপকূলের নয়, তাই জন্য এইখানে আমাদের যেরকম বলি ব্যবস্থা প্রশস্ত সেইভাবেই আমাদের বলি দিতে হবে। আবার কেরালে যেরকম হয় নারকেল বলি, পদ্মনাভ স্বামী মন্দিরে হয় যেরকম ভাত বলি, আর বদর রাজে হয় কলা বলি। যে দেশের যেরকম নিয়ম, তাই যে কোনো আচার অনুষ্ঠান ঘরে পালন করতে হলে তার সমগ্র তত্ত্ব জেনে বুঝে তারপরে তাৎপর্য বুঝে তা প্রয়োগ করা উচিত। নচেত সামান্য উপায়ে পূজার বিধান কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা আছে। এইবার আসি হেরা পঞ্চমী প্রসঙ্গে। হেরা পঞ্চমী নিয়ে বলবো এবার 2-4 কথা। আসলে রথযাত্রা তথা ব্রহ্মোৎসবের 5ম দিন পালিত হয় এই হেরা পঞ্চমী, যা কল্যাণ উৎসবের সমতুল্য। এই কল্যাণ উৎসব কি? কল্যাণ উৎসব হলো বিবাহ উৎসব। কিন্তু শ্রীক্ষেত্র শ্রীমন্দিরে কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে যায় কল্যাণ উৎসব, রুক্মিণী দ্বাদশীর দিন। তাই জন্য হেরা পঞ্চমীতে আর আলাদা করে বিবাহ উৎসব পালন করা হয় না, কিন্তু যেটা হয় সেটা হলো কৌতুক সেবা। যদিও তিরুপতি মন্দিরে নিয়ম অনুসারে প্রত্যেক দিন দেশাচার হিসাবে ওনারা প্রদোষকালে পদ্মাবতী এবং তিরুপতির কল্যাণ উৎসব পালন করে, অর্থাৎ বিবাহ উৎসব পালন করে। কিন্তু এই সময় এই বিশেষ তিথিতে বিশেষভাবে এই কল্যাণ উৎসব পালিত হয় তিরুপতি মন্দিরে। ওই যে বললাম বন্ধুরা, দেশাচার, সমস্তটাই দেশাচার ভিত্তিক ব্যাপার। এবার আমাদেরও তাই জন্য হেরা পঞ্চমী পালন করার আগেও তার তত্ত্ব জেনে তবেই কিন্তু পালন করা উচিত। আসলে আমরা নিশ্চয়ই পারবো না নিজেদের স্বাদের রথের এক টুকরো ভেঙে লক্ষ্মী দেবীর সাথে পুনরায় আলাদা জায়গায় পাঠানো। আর সব থেকে মজার বিষয় হলো, যে কোনো বাড়ির রথযাত্রার ক্ষেত্রেই গুন্ডিচা মন্দির এবং জগন্নাথের স্থান কিন্তু একই হয়, শুধু হয়তো বাড়ির 1 তলা 2 তলা কিংবা ঠাকুর দালান আর অন্দরমহল, এইটুকুই ফারাক। তো এই ফারাকের জন্য হেরা পঞ্চমীতে আলাদাভাবে মানে মা লক্ষ্মীকে রাস্তায় বার করা যায় কিনা সেটা আমার সত্যিই জানা নেই। যাই হোক, রথযাত্রা তথা পুনর্যাত্রা তো আমার সম্পন্ন হয়েছে এবছরের মতন। তারপর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যার জন্য প্রত্যেক ভক্ত অপেক্ষা করে থাকে, এমনকি স্বয়ং দেবী লক্ষ্মীও অপেক্ষা করে থাকে। লক্ষ্মী এবং জগন্নাথ 7 দিন বাদে পুনরায় আবার এক জায়গায় বসবে। যদিও তারা কখনোই আলাদা হয় না, তাদের কখনো বিভেদ হয় না, কিন্তু তাও ভক্তদের সাথে লীলা খেলার্থে তাদের এই লীলা প্রদর্শন, তাদের এই কৌতুক প্রদান করা আমাদের ভক্ত মণ্ডলীর মাঝখানে। যাই হোক, লক্ষ্মী এবং জগন্নাথ দেব দুজনেই কিন্তু ফুলের বেশে ধীরে ধীরে সেজে উঠছিলেন। আসলে পুষ্প শৃঙ্গার আমার ভীষণই প্রিয়, তাই জন্যই আমি চেষ্টা করি সব সময় এই বিশেষ দিনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আর আমার তো জগন্নাথ দেবের শঙ্খচক্র নেই, তাই জন্য আমি এই ফুলের 2টো গোলাপ ফুল দিয়ে জগন্নাথ দেবকে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপর চন্দন দিয়ে জগন্নাথ এবং লক্ষ্মী দেবীর তিলক সম্পন্ন করেছিলাম। এই চন্দন কিন্তু একটু বিশেষভাবে বাটা হয়, যেহেতু জগন্নাথ দেবের কর্পূর প্রিয়, তাই জন্য কর্পূর, সুগন্ধি গোলাপ জল আর চন্দন কাঠ ঘষে ঘষে
ঘন করে এই চন্দন প্রস্তুত করে নিয়েছিলাম। তারপর করে নিয়েছিলাম লক্ষ্মী দেবী এবং জগন্নাথ মহাপ্রভুর সংক্ষিপ্ত আকারের পূজা এবং আরতি। যাই হোক বন্ধুরা, বঙ্গীয় সমাজে কিন্তু একটা কথা বহুলভাবে প্রচলিত। সেই কথাটা কি? সেই কথাটা হলো রথ টানলে দুর্গা আসে। আসলে বাংলার তথা বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজোর শুভ সূচনা কিন্তু রথযাত্রার সময় থেকেই হয়ে যায়। কারণ এই রথযাত্রা কিংবা উল্টো রথে অনেক জায়গায় অনুষ্ঠিত হয় কাঠামো পুজো। সেই কাঠামো পুজোর মাধ্যমেই মোটামুটি দুর্গা পুজো সূচনা ঘটে। কিন্তু আরেকটা জিনিস বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে এই জগন্নাথ দেবের পুনর্যাত্রা তথা আমাদের ঘরের মেয়ে উমার পুনরায় নিজের বাড়িতে ফিরে যাওয়ার তিথিও কিন্তু দশমী তিথি। তাই দশমী তিথি সবসময় আমাদের কাছে একটু হলেও কষ্টের। মহাপ্রভু জগন্নাথ দেব ঠিক এই তিথিতেই নিজের ভক্তদেরকে 1 বছরের জন্য অপেক্ষারত অবস্থায় অপেক্ষা করিয়ে ফিরে যান নিজের কর্মক্ষেত্র শ্রীমন্দিরে। ঠিক সেরকম এই তিথিতেই আমাদের ঘরের মেয়ে উমা আমাদের সকলকে কাঁদিয়ে গমন করেন নিজের বাড়িতে। তাই এই তিথি কষ্টের বলেই আমার মনে হয়। যাই হোক, আমার তো এখানে পুজোটা হয়ে গেছে, আর পুজোর শেষে আমি মা লক্ষ্মীকে দিয়ে দিয়েছিলাম জগন্নাথ দেবের তরফ থেকে আনা এই ভেটের থালা। ভিডিওতেই বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম জগন্নাথ দেবের মানবী বউয়ের নাম কি। অনেকেই দেখলাম তোমরা তার উত্তরটা জানো। একদমই ঠিক ধরেছে, শ্রী শ্রী দুর্গাপুরী মাতাজি। তিনি হলেন গৌরী মায়ের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের মন্ত্র শিষ্যার বোনের মেয়ে, ব্রজবালা দেবীর মেয়ে। তিনি জন্মের পর তার বিবাহ সম্পন্ন হয়েছিল শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের সাথে। বহু যুক্তি তর্ক খাটানোর পর এই বিবাহ সম্পন্ন করা হয়েছিল, কারণ দেব আর মানবীর বিয়ে এতটা সহজ ছিল না। কিন্তু জগন্নাথ দেব স্বয়ং যখন আজ্ঞামালা দিয়ে নিজের পাত্রী নিজে নির্বাচন করেছিল, তখন আর কারোর দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ ছিল না। সেই বিয়ের বৌভাতের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল বৃন্দাবন ধামে। ভাবুন বন্ধুরা, কতটা একনিষ্ঠ সেবার ফলে এই পদ লাভ করা যায়। ভক্তিতে যদি কোনো ভক্ত উত্তীর্ণ হতে পারে, তখনই প্রভু তাকে দান করেন এক দুর্লভ পদ। তার নাম হয়ে যায় অমর। কারণ না, মনুষ্যজনিতে জন্মগ্রহণ করলে কেউই অমর নয়, কিন্তু প্রভুর ভক্তিতে তাদের নাম হয়ে ওঠে অমর। ঠিক যেরকম হয়েছিল মা কর্মাবাইয়ের সাথে। মা কর্মাবাই পুত্র স্নেহে প্রত্যহ জগন্নাথ দেবকে নিজের হাতে নিজের বানানো এক বিশেষ খিচুড়ি খাওয়াতো। কিন্তু মা কর্মাবাইয়ের দেহান্ত হওয়ার পর সেই বিশেষ পদে রাধা খিচুড়ি কিন্তু জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে একটি ভোগ রূপে স্থান পেয়েছিল। এইভাবেই মা কর্মাবাইয়ের নাম আমরা এখনো মনে রেখে দিয়েছি, এতটাই মহাপ্রভুর। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ জানাবো অতসী পোদ্দার, পিন্টু রায়, সুমনা পাল, শুভম কৃষ্ণ, মানস বিষ্ণু, প্রকাশ অধিকারী, অচিন্ত সরকার, প্রত্যয় রায়, শুভজ্যোতি পাইন, ঢাকুরিয়া থেকে দেখছো ভাই, অমিত গুইন, মধুমিতা সাহা, প্রিয়াঙ্কা সাহা, সৌরভ দাস। তোমাদের সবাইকে এত ভালোবাসার সাথে আমার ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এইখানেই শেষ করছি। ভিডিও কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, সকলে আমার পাশে থেকো, আর খুব শিগগিরই আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি সব সময় অপেক্ষা করে থাকি। সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।